টাটা ভোল্ট আছে, একটা ওয়াশিং মেশিন আছে। ওয়াশিং মেশিনটা কমপ্লেন ছিল স্পিন মোটর ঘুরছে না। তো এসে প্রথমে দেখলাম যে ওয়াশ মোটর চালালাম, চলছে। এবার স্পিন মোটরটা আমি যখন চালাচ্ছি কিন্তু সাপ্লাই কোনো অ্যাম্পিয়ার কিছু নিচ্ছে না। ক্যাপাসিটার এসে দেখছি, ক্যাপাসিটারটা দেখলাম, ক্যাপাসিটার যখন ওয়াশ মোটরে অ্যাম্পিয়ার ভালো নিচ্ছে, সব কিছু নিচ্ছে, তখন তো দেখছি ভালোই আছে, চলছে ভালো। তাহলে ও স্পিড মোটরটাও ঠিক থাকবে। তারপর দেখি এখানে আপনার ক্যাপাসিটারটা এমএফটি হচ্ছে 12, রেড আর ইয়েলো, রেড রেড ইয়েলো। এটা হচ্ছে স্পিন ওয়াশ মোটরের তার। আর 5 হচ্ছে আপনার ক্যাপাসিটার হচ্ছে স্পিন মোটরের, হোয়াইট আর অরেঞ্জ, মানে হোয়াইট অরেঞ্জ, এই দুটো, হোয়াইট আর অরেঞ্জ। তারপর আমি দেখি এখানে খুলে দেখলাম, এটা খোলাও হচ্ছে, এটা খুলেও দেখছি এটা এইভাবে আছে, এইভাবে লাগানো থাকে। এটা মানে লিকুইড, মানে এই টাইপের আঠা টাইপের দিয়ে পুরো সেট করা থাকে ক্যাপাসিটারটা ওকে আছে, কোনো প্রবলেম নেই। ক্যাপাসিটার কোনো প্রবলেম নেই। লাগিয়ে দিই, লক করে দিচ্ছি আমি, লক করে দিচ্ছি, এটা লক করে দিলাম। এবার এখানে নাটগুলো খোলা হলো, খুলে দিয়ে খুলো তো, খুলো। এখানে দেখেন যে তার একটা কাটা আছে এখানে, যে মোটরের যে থাকে ঢাকনার অন অফের সুইচ। এটা যেহেতু এটা যখন খুলবেন, কখন এটা খুলে দেন, তাহলে পরে কি হয়, এটা অফ হয়ে যায়, সাপ্লাইটা ডিসকানেক্ট হয়, এখান থেকে ডিসকানেক্ট হয়, জন্য এটা ডিসকানেক্ট হয়ে যায়। এখান থেকে এটা ডিসকানেক্ট হয়ে যায়। আবার লাগাও, হ্যাঁ, এটা অন হলো। আবার এটা যখন নেমে যাবে, এমনি পুরোপুরি নেমে যাবে যখন, তখন এটা উঠে এলো, সাপ্লাইটা ডিসকানেক্ট হলো। হ্যাঁ, তো এই যে তারটা আছে মেন সাপ্লাই, এটা কেটে গেছে, এই সাপ্লাইটা কেটে গেছে, তার জন্য প্রবলেম। তাছাড়া সব কিছু বাকি ঠিক আছে, এটা চালালে পরে হয়ে যাবে, জয়েন করলে ওকে হয়ে যাবে। লাগিয়ে দিলাম, এটা চালাচ্ছি, ঘুরছে, মেশিন চলছে, বুঝতে পারছেন মেশিনটা ঘুরছে। সাপ্লাইটা অফ করছে, একবার দেখেন, অফ করলাম, দেখেন বন্ধ হবে, এই অফ হচ্ছে, এইটা অফ হয়ে গেল, সাপ্লাইটা অফ করলাম, আবার চালালাম, চলছে।